হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনলেস সার্কেল। আজকের ভিডিওতে যাকে নিয়ে আলোচনা করব তাকে বেশিরভাগ সময় সবুজ ঘাসের মধ্যেই দেখতে পাওয়া যায়, যার নাম হলো প্রেইং ম্যান্টিস। এর এমন নাম তার কারণ সামনের দুটো পা এমনভাবে ভাঁজ করে বসে থাকে যেন মনে হয় হাঁটু মুড়ে প্রার্থনা করছে। সে কারণে এই ধরনের পতঙ্গকে বলা হয় প্রেইং ম্যান্টিস। সারা বিশ্বে প্রায় ২৫০০-এরও বেশি প্রজাতির এই ধরনের প্রেইং ম্যান্টিস দেখতে পাওয়া যায়। ঘাস ফড়িং যেরকম গাছের পাতা, ফুল, নরম শাখা পল্লব এগুলো খায়, এরাও ঠিক একই রকমই গাছপালা, ফুল এগুলো খেয়েই বেঁচে থাকে। শুধু তাই নয়, এদের থেকে সাইজে ছোট পোকাদেরকেও ধরে এরা খায়। এদের সামনের দুটো পা দেখেছো কতটা মোটা? এই দুটো পাই এদেরকে শিকার ধরতে সাহায্য করে। যে কোনো শিকারকে মুঠোর মধ্যে শক্ত করে ধরতে এই দুটো পায়ের কিন্তু একেবারেই জুড়ি নেই। সাপ ফোনা তুললে যেরকম সামনের দিকে মুখটা দেখায়, এদের মাথাটাও দেখো অনেকটা সেই রকমই দেখতে, তিন কোনা। এদের পিঠের ওপরের দিকের দুটো ডানা ভাঁজ করা অবস্থাতে রাখা আছে, আর নিচের দিকের পেটটা তাতে পুরো ঢাকা পড়ে গেছে দেখো। এই ডানা দুটো এদেরকে উঠতে সাহায্য করলেও একটানা অনেকক্ষণ এরা উঠতে পারে না, তার থেকে বরং এরা অনেক বেশি লাফাতে পারে। তবে এদের দেখে ভয় পাওয়ার কোনো কারণই নেই, কারণ এরা মানুষের জন্য ক্ষতিকর নয়, মানুষকে কামড়ায়ও না, আর হুল ফুটিয়েও দেয় না, কারণ এদের সেরকম কোনো স্টিং বা হুল নেই। তবে হ্যাঁ, এদের পায়ের একেবারে সামনের অংশটা অনেকটা ক্ল বা থাবার মতো, যে কারণে সেই সূচালো অংশটা অনেক সময় আমাদের স্কিন ভেদ করে চলেও যেতে পারে ঠিকই, তবে সেটা আমাদের জন্য খুব একটা ক্ষতিকর নয়। এদের গায়ের রং গাঢ় সবুজ হওয়ার কারণে এরা খুব সহজে গাছপালার মধ্যে মিশে যেতে পারে, আর শিকারী পাখিদের চোখে ধুলো দিতে পারে। সাধারণত গরমের দেশে এদেরকে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, বিশেষ করে তৃণভূমি, বন জঙ্গল, স্যাঁতস্যাঁতে জলা জায়গায়, সবুজ ধানের ক্ষেত বা সবজির ক্ষেতে এদেরকে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এদের এই প্রেয়ার করার এই যে পোজটা, এটার কারণে খ্রিশ্চানরা বিশ্বাস করে যে এদেরকে দেখতে পাওয়া মানে নিজেদের সৌভাগ্য ফিরে আসা। আর যদি বাড়িতে এদেরকে দেখতে পাওয়া যায় তাহলে তারা বিশ্বাস করে যে এরা এঞ্জেলের কাজ করে আর দূর থেকে আমাদের ওপর নজর রাখে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ধরনের প্রেইং ম্যান্টিসরা প্রায় ৬ থেকে ৮ মাস পর্যন্ত বেঁচে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এরা ১ বছর পর্যন্তও বাঁচতে পারে। আর এই পুরো জীবদ্দশার মধ্যে এরা একসাথে প্রায় ১০০ খানার মতো ডিম পেড়ে রাখে, যেগুলো বেড়ে উঠতে সময় লাগে একটা সম্পূর্ণ শীতকাল। তারপর ঠিক স্প্রিং টাইম এলেই সেই সমস্ত ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে। প্রায়ই দেখা যায় যে মেটিংয়ের টাইমে ফিমেল প্রেইং ম্যান্টিসরা কী করে, ওদের যে পার্টনার থাকে অর্থাৎ মেল প্রেইং ম্যান্টিসকে খেয়ে ফেলে। তার কারণ সেই সময় এদের অনেক বেশি নিউট্রিশনের প্রয়োজন হয়, তাই ওরা মেল পার্টনারকে মেরে খেয়ে ফেলে। সে কারণে মেটিংয়ের পরপরই এদের মেল পার্টনাররা এদের থেকে অনেক দূরে পালায়। এরা কিন্তু খুব ভালো শিকারী, তার কারণ এদের চোখের দৃষ্টিশক্তি মারাত্মক, সে কারণে খুব সহজে এরা শিকার ধরতে পারে। আমরা যেমন ২ হাত জড়ো করে যেরকম প্রার্থনা করি, ঠিক একইভাবে দেখো ওরাও সামনের দুটো পাকে এক জায়গায় জড়ো করে ঠিক যেন প্রার্থনা করছে। এখানে আবার দেখো সামনের দুটো পা দিয়ে সুর আবার দেখো মুখের মধ্যে নিয়ে পরিষ্কার করছে, তারপর একদম সোজা করে ওপর দিকে তুলে দিচ্ছে। দারুণ ব্যাপার। আর সামনের পা দুটো যেহেতু শরীরের সব থেকে বড় হাতিয়ার, সে কারণে দেখো ভালোভাবে সেটাকে মুখ দিয়ে পরিষ্কারও করে নিচ্ছে। জানো তো, এদের আবার মাত্র দুটো চোখ নয়, এই যে দুটো প্রমিনেন্ট চোখ দেখতে পাচ্ছি তার মাঝে আবার আরও ৩খানা ছোট ছোট চোখ আছে, সব মিলিয়ে ৫খানা চোখ। এবং এরা এদের মাথাকে ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে আশেপাশে চারিদিকটা ভালোভাবে দেখে নিতে পারে, সেই ক্ষমতা কিন্তু এদেরকে ঈশ্বর দিয়েছেন। এই ধরনের লম্বা পাওয়ালা পতঙ্গরা পৃথিবীতে ১৪০ মিলিয়ন বছর আগে এসেছিল, এবং সেটা সাইবেরিয়া থেকে পাওয়া একটা ফসিলস থেকেই জানা গেছে। ভাবো, ১৪০ মিলিয়ন বছর ধরে এরা পৃথিবীতে কিন্তু নিজেদের কর্তৃত্ব ফলিয়ে যাচ্ছে। তবে এরা আমাদের প্রকৃতির যে খুব বেশি উপকার করে এমনটা নয়, কারণ এরা এমন বেশ কিছু ছোটোখাটো কীটপতঙ্গ ধরে খেয়ে ফেলে যারা রীতিমতো পলিনেশনে অনেক হেল্প করে। যেসব কীটপতঙ্গ পরিবেশের বন্ধু হিসেবে পরিচিত তাদেরকেও এরা ধরে খেয়ে ফেলে। সেই দিক থেকে দেখতে গেলে এরা মোটেও পরিবেশের বন্ধু নয়।
প্রেইং ম্যান্টিস আবার যতটা ভালো চোখে দেখতে পায় ততটাই কানে কম শোনে। তার কারণ এদের একটা মাত্র কান, আর সেটাও থাকে আবার পেটের ঠিক নিচে। সে কারণে বিভিন্ন শব্দকে আলাদা আলাদা করে চেনাটা এদের পক্ষে একেবারেই সম্ভব হয় না, তবে অনুমান করতে পারে যে শব্দ কোন দিক থেকে আসছে। আশা করি ভিডিওটি বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।